আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এখানে দেখতেছেন দুইটা কবুতর আছে, দাঁড়ান দেখাইতেছি। এই যে একটা, এই যে একটা। এই দুইটা কবুতর, এই কবুতরের আজকে কাজ আছে। একটাকে আমি ছেড়ে দেবো, একটাকে কালির নামে ছেড়ে দেবো, আর একটা হচ্ছে আরেকটার উপর আমি বান প্রয়োগ করব। বান প্রয়োগ করে দেখব কবুতরটার কী হাল হয়। মানে বান মুখস্থ করার পরে ওগুলো পরীক্ষা করে দেখতে হয়। তো আমি এদের উপরে পরীক্ষা করব। একটাকে ছেড়ে দেবো কালির নামে, আর একটাকে উপরে বান প্রয়োগ করব। কইরা দেখবো যদি কবুতর মারা যায় তাহলে আমার এই বানের মন্ত্র সিদ্ধি হয়ে গেছে, এটা দিয়ে আমি এখন কাজ করতে পারবো। তো আপনারাও যারা আছেন, প্রথমে যারা বান শিখবেন সেগুলো আগে কবুতরের উপরে বা কোনো পশু পাখির উপরে পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে মানুষের উপরে করতে যাবেন। তো আমার এই পদ্ধতিটা করলে পরে অবশ্যই জয়যুক্ত হবেন। কবুতর যদি মারা যায় তাহলে অবশ্যই বান কাজ করবে। আর যদি কবুতরকে যদি মারতে না পারেন তাহলে মানুষের উপরে, মানুষের তো একটা চুলও ছিঁড়তে পারবেন না। তো এগুলো মাথায় রাখবেন। একটাকে কালীর নামে ছেড়ে দেবো, ওইটা হচ্ছে মেয়ে হাজির করার জন্য করে ওইটা সিদ্ধি করতে হয়। সিদ্ধির বিষয়টা ওইটা আমি করব। ওইটা সিদ্ধির জন্য একটা কবিতা ছেড়ে দিতে হবে কালীর নামে। এটা কোনো মেয়ে ছেলেকে আনার জন্য না, এটা এমনিতেই কালীর নামে ছেড়ে দেবো আমি। এটা আমার সিদ্ধি হবে তাহলে। আর আরেকটা আছে, ওইটার উপরে বান প্রয়োগ করবো, কইরা আমার বানের শক্তিটা দেখবো আমার সিদ্ধি হয়েছে কি নাই। যদি কবিতার মারা যায় তো আমার বান সিদ্ধি। পরবর্তীতে আমি এটাতে যে কোনো লোককে মারতে পারবো, এটার কাজকর্ম করতে পারবো। এটা আর কি সিদ্ধি করে রাখি, খারাপ কাজে ব্যবহার করা যাবে না। এগুলো বুদ্ধি হিসেবে ইউটিউবে আমরা দেই না, কিন্তু আজকে এটা খোলাসা করে দিলাম। এগুলো বুদ্ধি মানুষ মনে করে যে একটা বান শিখছি, এবার একটা মানুষের উপরে প্রয়োগ করে দেখি কাজ হয় কি নাই। এটা মারাত্মক ভুল ভাই। যথাযথ বান প্রয়োগ করলে বানের ক্ষতি হবে, বান দ্বারা উপকার হবে না। তো এখন আমি এটাকে সন্ধ্যার আগে আগে শ্মশানে যাব, বিকেলে যেয়ে শ্মশানে যেয়ে একটা কবিতা ছেড়ে দিব, আর একটা আমার এখানেই থাকবে, ঘরেই থাকবে। রাত্রেবেলা এসে এটার উপরে আমি বান প্রয়োগ করব। কইরা আমি দেখব যে এটা মারা যায় কতক্ষণ সময়ের ভিতরে। যদি একটু সময় নেয় তাহলে আমার বানটার শক্তিটা আসতে একটু সময় নিতেছে, আমাকে আরও একটু বেশি জব করতে হবে। আর যদি নগদে যদি অসুস্থ হয়ে যায়, মারা যায়, তাহলে বুঝবো যে আমার বানের ফুল শক্তি আমার হাতে আছে। এরকম করে আপনারা পরীক্ষা করে কাজ করবেন, অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদেরকে এরকম সহজ বুদ্ধি, সহজ উপায় খোলাসা করে দিতেছি। তো আপনাদের কাছে বেশি কিছু চাই না, শুধু একটা লাইক কমেন্ট শেয়ার চাই। হ্যাঁ, আর কমেন্ট করে জানাবেন কেমন হইলো। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।